30 fps 60 fps এরকম ভাবে সিলেক্ট। অর্ণব ব্লগস V2 ওকে, উনি কমেন্ট করেছেন এই দামে Vivo T3 5G নিতে পারতে, এই ফোনের ক্যামেরা খুব ভালো আর প্রসেসরও খুব ভালো। অর্ণব ভাই এইটা যদি তুমি আগে বলতে তাহলে আমি হয়তো নিয়ে নিতাম, কিন্তু এই মুহূর্তে নিয়ে তো ফেলেছি। তো গাইজ এটা যেটা শ্যুট হচ্ছে সেটা কিন্তু হ্যান্ড হেল্ড শ্যুট করছি আমি, আর উইথাউট এনি স্টেবিলাইজেশন, আপনারা দেখতেই পারেন। তো ক্যামেরায় আশা করি দেখা যাচ্ছে। প্রথম কথা, এটা ভিগান লেদার, এটা অলিভ গ্রিন কালার ভিগান লেদার। ভিগান লেদার কিন্তু প্রচণ্ড গরম হয়। আমার লাস্ট ভিডিওতে এত ভালো রেসপন্স পাবো আমি তো সত্যি আশা করিনি, বাট আপনারা এত ভালো রেসপন্স দিয়েছেন দেখে আমার মনে হলো যে এই ফোনটার ওপরে একটা ডিটেল ভিডিও তো আপনারা ডিজার্ভ করেন, কেননা অনেকে অনেক কিছু কমেন্ট করেছেন, সেগুলো আমি এই ভিডিওতেই পড়ে শোনাবো এবং তাদের কোয়ারিজও আমি সলভ করব। এই চ্যানেলে টেক চ্যানেলের মতো রিভিউ দেওয়াটা ঠিক নয়, বাট দেন আপনারা যেহেতু ডিমান্ড করেছেন, এত ভালো রেসপন্স দিয়েছেন, তার জন্য আমি অঙ্কিতাকে ডেকেছি, আমার বোন। তো ও এসছে, কেননা পেছন থেকে ক্যামেরা একজনকে হ্যান্ডেল করতে হবে, তো তার জন্য একে ডাকা। ওরও টাইম থাকে না, ও একজন আর্টিস্ট, ওকে শেখাতে যেতে হয়, একজন ম্যাডাম অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে, তো অনেক কষ্টে ওকে ওর টাইম ম্যানেজ করে ও এসছে 1 ঘন্টার জন্য। তো ফটাফট শ্যুটটা করে নিই, আর আপনাদেরকেও আমি 1 বাই 1 কোয়ারিজগুলো সলভ করে দিই। তো ভিডিও স্টার্টিংয়েই বলে রাখি কী কী আজকে টেস্ট করব। প্রথমত এর ফটোগ্রাফি টেস্ট করব, সেকেন্ড ভিডিওগ্রাফি টেস্ট করব, থার্ড এতে অল্প স্বল্প একটু গেমিং করে আপনাদের দেখাবো গেমিং পারফরমেন্স কেমন, কেননা গেমিং নিয়েও অনেকে প্রশ্ন করেছেন। আর ফোর্থ ব্লগিং করে আপনাকে দেখাবো যে এটা দিয়ে ব্লগিং কতটা হয়। তো ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাদের জন্য যারা এই ধরনের বাজেট ফোনের সাথে নিজের ইউটিউব ক্যারিয়ার শুরু করতে চলেছেন, তাদের জন্য। তো ভিডিওটা পুরো ওয়াচ করবেন, তবেই আপনারা বুঝতে পারবেন যে এই ফোনে অ্যাকচুয়ালি কী কী ফিচার রয়েছে বা এর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কেমন, আর আমার জেনুইন ওপিনিয়ন কী আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলোও কিন্তু আমি মেনশন করব। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, তো এই মুহূর্তে অঙ্কিতার আমি কটা ছবি তুলব, সবগুলো লেন্স ট্রাই করব। এতে ম্যাক্রো মোডও আছে, ম্যাক্রোর জন্য আমি আলাদা প্রপস এনে রেখেছি, তো ওগুলো আপনাদের আমি শেয়ার করব। দেন 1x তুলব, 2x তুলব, আর আপনাদের ক্ল্যারিটিতে দেখাবো। চলো দাঁড়াও, মডেল দাঁড়িয়ে যাও, হ্যাঁ একটু পিছিয়ে যাও, হ্যাঁ এতটা না, এইখানে দাঁড়াও। তো গাইজ এখন যেটা তুলছি সেটা হলো 1x, তো এখন 1x-এ আছে, আপনারা দেখতে পারেন। তো যেহেতু ফোনটা এআই পাওয়ার, তো এটা ফটো ক্লিক করার পরে এআই প্রসেসিং নেয়, তারপরে এই ধরনের ফটো আপনারা এক্সপেক্ট করতে পারেন। আমি জুম ইন করেছি, তো জুম আউট করলে আমি যে রেশিওতে ফটোটা নিচ্ছি সেটা হলো 3:4, সেটাই আইডিয়াল রেশিও। কোম্পানিও এটাই বলে যে 3:4-এই ফটোটা তুলুন, তবেই অ্যাকচুয়াল যে পিক্সেল আছে সেটা আপনারা বুঝতে পারবেন। অল রাইট, তো 1x-এ আমি ফটো তুলে নিয়েছি, এবার আমি 2x-এ তুলবো। এখান থেকে দাঁড়িয়ে আমি জুম ইন করে ফটোটা তুলবো। এখানে 1x আছে, আমি এখানে 2x করে দিলাম। ওকে, সো এখন ফটো জুম ইন হয়ে গেছে, আপনারা দেখতে পারেন। তো ফটোটা আমি এখানে সাইডে লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন ক্ল্যারিটি কেমন আসছে। এটা এইভাবে প্রসেসিং নেওয়ার পরে ফটো এইভাবে আসে। তো ডিসপ্লে এখন আপনারা দেখতে পাবেন না, বাট আমি ফটো সাইডে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে জাজ করতে পারেন। এখন আমি পোর্ট্রেট একটা ফটো নেব ওর, তারপরে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। পোর্ট্রেট মোডের খুবই ভালো, আমি দেখেছি। পোর্ট্রেট মোড অন আছে, এখন ফটোটা নিচ্ছি। একটু এদিকে তাকা, বাস, হ্যাঁ। তো পোর্ট্রেট মোডের ছবিটা আমি এখানে সাইডে দিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখেও জাজ করতে পারেন যে কিভাবে আসছে, আপনাদের আইডিয়া চলে আসবে। এবারে আমি ম্যাক্রো মোডে শট নেব, কিছু প্রপস নিয়ে আসছি, প্রপসকে শ্যুট করব। এখানে আমার কাছে একটা ছোট্ট টয় কার আছে, একটা বাইক আছে, তো ওটা বসিয়ে আমি ম্যাক্রো মোডে নিচ্ছি। কতটা কাছ থেকে নেওয়া যায় সেটা আপনারা চেক করতে পারেন। অঙ্কিতা আমার থেকে ভালো ফটো তোলে, তো ওই নেবে, নিয়ে দেখাও। টয় কারকে পুরো রিয়েল কার বানিয়েই ছাড়বে, ডিসাইড করে নিয়েছে। ওকে, তো এই ফটোগুলো থেকে আপনারা আই গেস বুঝতে পেরেছেন যে এর কালার কন্ট্রাস্ট কীভাবে আসে বা ফটো কীভাবে ক্লিক হয়। আর হ্যাঁ গাইজ, আমি ফ্রন্ট ক্যামেরার ফটোগুলো কিছু শেয়ার করে দিচ্ছি, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। আমি আরও কিছু সেলফি নিচ্ছিলাম, ওগুলো শেয়ার করে দিচ্ছি, ওগুলোর ক্ল্যারিটিও আপনারা দেখতে পারেন কীভাবে আসছে।
তো অঙ্কিতা এক্ষুনি কিন্তু কমেন্ট করেছে যে ছবিগুলো ফ্রন্ট ক্যামেরা থেকে ভালো আসছে। এই ফোনটা ঝাঁপার তালে আছে, বাট ও জানে যে ও পাবে না, বাট তাও চেষ্টা করছে। তো গাইজ এখন আমি ভিডিও মোড সিলেক্ট করেছি অ্যান্ড ভিডিও মোডে 1x-এ আছে, আপনারা দেখতে পারেন। তো এখন স্টেবিলাইজেশন অফ আছে, আমি স্টেবিলাইজেশন অফ করেই শ্যুটটা করছি। আর এটাতে আমি বলে রাখি যে ভিডিও জন্য স্পেসিফিক্যালি আপনি কিছু সেটিংস চেঞ্জ করতে পারবেন না, অলরেডি যে সেটিংস দেওয়া রয়েছে সেটাই আপনি ব্যবহার করতে পারবেন। আর এই ফোনে 1080p-তেই শ্যুট হয়, মানে ফুল এইচডিতেই শ্যুট হয়। আপনি এই ফোনে 4K শ্যুট করতে পারবেন না, দেয়ার ইজ নো অপশন। তো ফ্রেম রেটও আপনি সিলেক্ট করতে পারবেন না যে 30 fps 60 fps এরকমভাবে সিলেক্ট করতে পারবেন না। অনেকের এটা কোয়েরি ছিল, সেটা আমি পরে কমেন্ট যখন পড়বো আমি বলেও দেবো, বাট আগে আমি বলে রাখি যে এটাতে আপনি ভিডিও সেটিংস কিছুই চেঞ্জ করতে পারবেন না, তো কিপ দ্যাট ইন মাইন্ড। তো গাইজ এটা যেটা শ্যুট হচ্ছে সেটা কিন্তু হ্যান্ড হেল্ড শ্যুট করছি আমি, আর উইথাউট এনি স্টেবিলাইজেশন, আপনারা দেখতেই পারেন। তো ক্যামেরায় আশা করি দেখা যাচ্ছে, ঠিক আছে। জাস্ট ও হাঁটছে, আমি ওয়াকিং শট নিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকেই কিন্তু ভিডিও থেকেই 2x-এ যেতে পারি, মানে 1x-এ থাকতে থাকতে আমি 2x-এ যেতে পারি। তো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। তো আমি 2x-এ চলে এসেছি এখন, ওকে। অ্যান্ড অ্যাগেন আমি 1x-এ চলে গেলাম। আর এই মুহূর্তে প্রচণ্ড রোদ্দুর ছাদের উপরে, ফুল রোদ্দুরের উপরে কিভাবে শ্যুট হচ্ছে, কালার কিভাবে আসছে দেখতেই পারেন। আমি গাছপালারও কিছু নিয়ে নিচ্ছি ফুটেজ, আপনারা কম্পেয়ার করতে পারেন। বাকি পাগলি তো এখানে আছেই। দেন এখানে আমার মেন সেট আপ, যেখান থেকে রেকর্ড হচ্ছে, আপনারা দেখতে পারেন। হ্যাঁ, ম্যাডাম এখন রেগে গেছেন। আচ্ছা ঠিক আছে, চলে আয় চলে আয় চলে আয় চলে আয়, আর বলবো না, না দেবো না। তো গাইজ এই যে ফুটেজটা আপনারা দেখলেন, এটা কিন্তু স্টেবিলাইজেশন অফ করে আমি নিয়েছি টোটালি। এবারে যে ফুটেজটা নেব সেটা আমি স্টেবিলাইজেশন অন করে নেব, সেটা আপনারা চেক আউট করতে পারেন। সেখান থেকেও আপনাদের আইডিয়া আসবে যে হ্যান্ডহেল্ড শ্যুট করলে কতটা শেক হচ্ছে, কী ব্যাপার। তো চলুন তাহলে ফুটেজটা তাড়াতাড়ি নিয়ে নিই। 1x-এ স্টেবিলাইজেশন অন করে দিচ্ছি। স্টেবিলাইজেশন অন করলে, এখানে একটা কথা বলে রাখি, স্টেবিলাইজেশন অন করলে কিন্তু ফ্রেম হালকা এখানে ক্রপ হয়ে যায়, তো সেটা আপনারা দেখবেন। স্টেবিলাইজেশন অন করলে কিন্তু ডিজিটালি যেহেতু স্টেবিলাইজেশন মানে অন থাকছে, তার জন্য ক্যামেরা নিজেকে অ্যাডজাস্ট করার জন্য কিছুটা ফ্রেম ক্রপ করে নেয়। তাতে কী হবে যে এজগুলো থাকে সেগুলোকে ক্রপ করে কিছুটা অ্যাডজাস্ট করা যায়। তো ওই জন্য স্টেবিলাইজেশন অন করলে কিন্তু হালকা ফুলকা ক্রপ আসবে, সে 1x বলুন আর 2x বলুন। আর 0.5-এও যদি আপনারা শ্যুট করেন, ধরুন ব্লগিং করছেন, স্টেবিলাইজেশন অন আছে, সেখানেও কিন্তু হালকা ফুলকা ক্রপ আসবে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে ফুটেজ, যেটা স্টেবিলাইজেশন অন আছে। আমি এখন হাঁটছি, আর আমার হাতেই ক্যামেরা রয়েছে, আপনারা দেখতেই পারেন। আমি 2 হাতে ধরে রেখেছি, যতটা সম্ভব স্টেবল করার চেষ্টা করছি। আপনি একটু এদিক ওদিক আসবেন, তাহলে আপনাকে শ্যুট করতে সুবিধা হবে ম্যাডাম। তো এটা হচ্ছে হ্যান্ড হেল্ড শ্যুট হচ্ছে, আর আমি এখান থেকে 2x-এ যেতে পারি, ওকে। তো এটা 2x-এ গেলাম উইথ স্টেবিলাইজেশন অন অ্যান্ড ইয়া। তো আবার আমি 1x-এ চলে গেলাম। তো এই ফুটেজ থেকে আপনারা ডিসাইড করতে পারবেন যে আমি কি বলতে চাইছি, আর স্টেবিলাইজেশন কতটা কাজ করছে, কি ব্যাপার, সেটা আপনারা দেখতে পারেন। এই যে প্রোফাইল আমি নিয়ে নিচ্ছি গাছপালার, প্রচণ্ড রোদ্দুর, তার ভেতরেও শ্যুট হচ্ছে স্কাইর কালার, ঠিক আছে। ভিডিও কিন্তু শ্যুট হচ্ছে ফুল এইচডিতে। এফপিএসটা আমারও জানা নেই কত এফপিএসে, বাট আমি কোনো ভিডিওতে দেখেছিলাম যে 60 এফপিএসে হচ্ছে, সেটা আপনারা দেখে নেবেন। অলরাইট গাইস, তো এই মুহূর্তে আমি একটু গেমিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি বিজিএমআই লোড করে দিয়েছিলাম, অলদো আমি গেমিংয়ে প্রো নয়, বাট জাস্ট আপনাদের স্পিড চেক করানোর জন্য গেমটাকে আমি ইনস্টল করেছি। ওকে, তো মোটামুটি এখন পারফরমেন্স ঠিকই আছে, বাট কিছুক্ষণ খেলার পরে আমি দেখেছি যে পেছনে হালকা হালকা ফোন হিট আপ হচ্ছে। ওকে, তো এখন তো মোটামুটি ঠিকই আছে। আমি খেলতে পারি না, সেটা আমার প্রবলেম, বাট বারবারই মেরে দিচ্ছে।
নিতু ক্যামেরা ধরে রেখেছে, এখন ও হাসতে শুরু করেছে খেলা দেখে। এদের ঘরে তো কেউ নেই। অল রাইট গাইস, তো আপনারা দেখে নিয়েছেন যে গেমিংয়ে আপাতত কোনো ল্যাগ তো আমি দেখতে পাচ্ছি না, বাট আমি যখন অনেকক্ষণ ধরে খেলছিলাম তখন কিন্তু ল্যাগ অল্প স্বল্প হচ্ছিল, সেটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম। তো হালকা ফুলকা গেমিংয়ের জন্য একদমই ঠিক আছে, কিন্তু তার বেশি যদি আপনারা করতে চান তাহলে কিন্তু এই ফোন আপনাদের জন্য নয়। ঠিক আছে, শুধু আমাকে মারছে, আমি এবার পালিয়ে গেলাম গেম ছেড়ে। অলরাইট গাইস, তো এখন আমরা টেস্ট করব ব্লগিংয়ের জন্য আমি আমার একটা ছোট্ট ট্রাইপড নিয়ে এসেছি, সাথে মোবাইলের হোল্ডার এখানে উপরে লাগানো আছে। কোনো এক্সটার্নাল মাইক নেই আমার কাছে, আর লাগাবোও না। তো এখন সম্পূর্ণ কিন্তু ব্লগিংটা যেটা হবে, আমি একটু আধটু ফুটেজ এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য শ্যুট করব, 0.5-এ শ্যুট করব। তো আপনারা সেটা দেখে ডিসাইড করতে পারেন যে এর অডিও কীভাবে আসছে আর ভিডিও ফুটেজ কীভাবে আসছে, আর কোন লেন্সটা আপনার জন্য ঠিক থাকবে এই মোবাইলে ব্লগিং করার জন্য। তো চলুন তাহলে সেটা টেস্ট করে নিই। ওকে, তো ফোনকে আমি এইভাবে সেট করে নিয়েছি, যেহেতু প্রাইমারি ক্যামেরা থেকেই শ্যুট হবে। নাও এখন এটা ওয়াইড অ্যাঙ্গেল হয়ে গেছে, আপনারা দেখতেই পারেন। আর স্টেবিলাইজেশন এখানে অন রেখেছি, আমি অফ রেখে আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে অন রেখে আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমি স্টেবিলাইজেশন এখানে অফ করে দিলাম, রেকর্ডিং বাটন অন করে দিলাম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো এই ব্লগটা এখন শ্যুট হচ্ছে মোটো G85 5G থেকে, আর এখন প্রচণ্ড রোদ্দুরে আমি শ্যুট করছি উইথাউট এনি স্টেবিলাইজেশন। আর এটা শ্যুট হচ্ছে 0.5 লেন্স থেকে, যেটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স মোটো G85-তে আছে, ওইটা থেকেই শ্যুট হচ্ছে। আর যে অডিওটা আপনারা শুনছেন ওটা ইন্টারনাল অডিওই আসছে, কোনো এক্সটার্নাল মাইক আমি লাগাইনি এই ফোনে এই মুহূর্তে। তো আপনারা এখান থেকে ডিসাইড করতে পারেন যে কীভাবে অডিও আসছে, কীভাবে ভিডিও ফুটেজ আসছে, আর আপনারা এই ফোনটা দিয়ে উইথাউট স্টেবিলাইজেশন ব্লগিং করতে পারেন কি পারেন না। তো চলুন তাহলে এবারে আমরা স্টেবিলাইজেশনটা অন করে নিই। অলরাইট গাইস, তো এখন আমি স্টেবিলাইজেশনটা অন করে দিচ্ছি 0.5-এ। আর হ্যাঁ, একটা কথা আমি আপনাদের বলে দিই, যখনই আপনি 0.5-এ শ্যুট করবেন সেখান থেকে কিন্তু আপনি 1x বা 2x-এ যেতে পারবেন না। আপনি যদি ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করছেন আপনাকে ওয়াইড অ্যাঙ্গেলেই শ্যুট করতে হবে, বাট আমি যদি 1x-এ শ্যুট করি তাহলে কিন্তু 1x থেকে আমি 2x-এ যেতে পারবো। বাট 1x-এ যদি আপনারা শ্যুট করেন ব্যাক ক্যামেরা দিয়ে তাহলে কিন্তু অনেকটা ছবি ক্রপ হয়ে যাবে, আর আপনার মুখ পুরো একদম মানে ক্যামেরার সামনে দেখা যাবে, তো পেছনে ব্যাকগ্রাউন্ড প্রায় দেখাই যাবে না। সেটারও পারলে আমি একটা ফুটেজ এখানে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। আচ্ছা, তো এবার আমি ভিডিও অন করে একটা ছোট্ট ব্লগিং করে আপনাদের দেখাচ্ছি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো এই মুহূর্তে আমি এই ব্লগটা শ্যুট করছি মোটো G85 থেকে। এখন আমি হাঁটছি লিটারেলি, আর এই ফোনটা এখন আমার ছোট্ট একটা ট্রাইপডে সেট করা আছে। অঙ্কিতা ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছেন আমাদের সামনে, আমার মেইন সেটআপ এখানে রাখা আছে, আপনারা দেখতে পারেন না। আর এই ব্লগটাতে আমি টেস্ট করছি যে স্টেবিলাইজেশন কীভাবে কাজ করছে মোটো G85-এর সাথে। যদি আপনারা এইটা থেকে ব্লগিং করতে চান যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আছে সেটার সঙ্গে। তো আমি এখন ওয়াকিং শট নিচ্ছি, আপনারা ডিসাইড করতে পারেন যে স্টেবিলাইজেশন কতটা ভালো করে কাজ করছে আর কতটা করছে না। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগছে তাহলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন তাহলে নেক্সট স্টেপে এগানো যাক। আচ্ছা, ফার্স্ট কমেন্ট, বদমাইশ টিম 2.0 কমেন্ট করেছেন, কত টাকা নিল? ওকে, তো আমার এই মোবাইলটা পড়েছে 17,000। অনলাইনে কিন্তু এর প্রাইস ফ্ল্যাকচুয়েট হতে থাকে, তো আপনাদের পিনকোড অনুযায়ী আপনারা চেক আউট করতে পারেন যে সেখানে কত টাকা পড়ছে। নিয়ার অ্যাবাউট 16 থেকে 17,000 ভেতরে তো আপনারা পেয়েই যাবেন এখনকার রেট, বাট প্রিন্টেড রেট কিন্তু 20,000 অ্যাবভ দেওয়া আছে এমআরপি। চলো নেক্সট কমেন্ট। প্রো টক্স ওকে, 9944 কোনো চ্যানেলের নাম হবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, তো উনি কমেন্ট করেছেন, ইজ দিস এনি গুড ফর গেমিং? ওকে, গেমিংয়ের জন্য যদি পার্টিকুলার আপনি কোনো ফোন দেখছেন বাজেট ফোন, তাহলে আমি বলবো যে এই ফোনটা আপনার জন্য নয়। বিকজ আমি যতটুকু এক্সপিরিয়েন্স করেছি, আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনার সাথে শেয়ার করছি। গেম খেললে কিন্তু অনেক সময় ল্যাগ করছে। আমি মিডিয়াম গ্রাফিক্স রেখেই কিন্তু খেলছিলাম, বাট অনেক সময় আমি লক্ষ্য করেছি যে গেম কিন্তু ল্যাগ করছে, হালকা ফুলকা হলেও ল্যাগ করছে, ফোন একটু আধটু হিট আপও হচ্ছে। বাকি যদি আপনি অল্প স্বল্প খেলেন
তার জন্য ঠিক আছে। যদি আপনি হেভি গেমিং করতে চান তাহলে কিন্তু এই ফোন আপনার জন্য নয়। নেক্সট কমেন্ট। অর্ণব ব্লগস V2 ওকে, উনি কমেন্ট করেছেন, এই দামে ভিভো T3 5G নিতে পারতে। এই ফোনের ক্যামেরা খুব ভালো আর প্রসেসরও খুব ভালো। অর্ণব ভাই এইটা যদি তুমি আগে বলতে তাহলে আমি হয়তো নিয়ে নিতাম, কিন্তু এই মুহূর্তে নিয়ে তো ফেলেছি, পয়সা তো লাগিয়ে দিয়েছি, এখন ফেরত তো দিতে পারবো না। তো অতএব নেক্সট টাইম দেখা যাবে, যখন আবার কোনো নতুন ফোন আসবে, যখন এটা চেঞ্জ করার কথা ভাববো তখন অবশ্যই আমি নেব। থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য। চলো নেক্সট কমেন্ট। অপূর্ব তালুকদার X2Q, হুম, আচ্ছা উনি কমেন্ট করেছেন, ফোনটা কেমন দাদা, সব দিক দিয়ে আমিও ভাবছি নেব। দেখুন ওভারঅল যদি আপনি জিজ্ঞেস করেন ফোনটা কেমন, এই যে ভেরিয়েন্টটা এটা আমি নিয়েছি, এটা 8GB 128GB ভেরিয়েন্ট। তো আপনি চাইলে এর আরেকটা ভেরিয়েন্ট আছে 12GB 128GBর, তো ওটাও আপনি নিতে পারেন যদি আপনি আরও ফাস্ট চাইছেন। বাট এনিহো আমার ইউসেজের জন্য কিন্তু এই ফোনটা একদম পারফেক্ট, বিকজ আমার রেডমি নোট 8 প্রো যেটা আছে এখনও, যেটা আমি আমার ওয়াইফকে দিয়েছি, তো সেটা 6GB র্যাম ছিল, আজ পর্যন্ত আমাকে কোনো প্রবলেম দেয়নি, স্মুথলি কাজ করেছে। এই ফোনটাও দেখছি একদম ওই রকম, কোনো কিছুতে আটকাচ্ছে না, একদম স্মুথ ফ্লোতে স্মুথভাবে কাজ করছে। তো ওভারঅল যদি আপনি বলেন যে হ্যাঁ হোয়াটসঅ্যাপ বা গেমিং হালকা ফুলকা কি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব কিছুর দিক থেকে যদি আপনি জাজ করতে বলেন, তাহলে আমি বলবো যে ফোনটা 1 নম্বর, আপনি চোখ বন্ধ করে নিতে পারেন। নেক্সট। রেডিওটেক বাংলা 3139 ওকে, উনি কমেন্ট করেছেন, 60 FPS ভিডিও করা যায়। ওকে, তো আমি একটু আগেই বললাম যে এই ক্যামেরাতে, এই ফোনের ক্যামেরাতে কোনো রকমে আপনি কোনো কিছু সেটিংস ভিডিও চেঞ্জ করতে পারবেন না। আই রিপিট, কোনো সেটিংস চেঞ্জ করতে পারবেন না। যা সেটিংস এই ফোনে দেয়া রয়েছে, মানে কোম্পানি যেটা দিয়ে দিয়েছে ওটাই থাকবে। আর আপনি দেখতেও পাবেন না যে কত এফপিএসে শ্যুট হচ্ছে, যতক্ষণ আপনি ওই ফুটেজটাকে প্রিমিয়ার প্রোতে নিয়ে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত প্রিমিয়ার প্রোতে দেখা যায় যে কত এফপিএসে শ্যুট হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতেই পারবেন না যে কত এপিএসে শ্যুট হচ্ছে, বা এর ফ্রেম রেট আপনি চেঞ্জ করতে পারবেন না, বা 4K-তেও আপনি শ্যুট করতে পারবেন না। বাট এইটুকু কোম্পানি মেনশন করেছে যে 1080p-তে শ্যুট হয়। আর আমি এটাও শুনেছিলাম, কোনো ভিডিও থেকেই হয়তো দেখেছিলাম যে 60 FPS-এই শ্যুট হয়। তো বাকি আপনি একটু R&D করে নেবেন, দ্যাট মিন্স রিসার্চ একটু করে নেবেন নিজে থেকে, তাহলে বুঝতে পেরে যাবেন। নেক্সট। রোহান T3K হুম, উনি কমেন্ট করেছেন, ব্লগিং করা যাবে। আমিও এই ফোনটা নিতে চেয়েছিলাম কিন্তু আমাকে কিনে দেয়নি, আর আর তার বদলে ভিভো T3 5G কিনে দিয়েছে। এটাও ভালো, 4K 30 FPS এর ভিডিও রেকর্ড করা যায়। আচ্ছা, তো রোহন ভাই, আই এম এক্সট্রিমলি সরি যে আপনাকে কিনে দেয়নি, আমি তার জন্য খুবই দুঃখিত। আর কি করা যাবে, যেটা কিনে দিয়েছে তাহলে সেটা নিয়েই চলতে হবে বর্তমান কিছুদিন, ওটাকে চালিয়ে নিন। আমি এটাই বলবো, যখনই আপনার কাছে আবার চেঞ্জ করার স্কোপ আসবে তখন না হয় আপনি মোটো কেন, এই ফোন কেন, OnePlus-এও চলে যেতে পারেন। OnePlus-এরও কার্ভ ডিসপ্লেওয়ালা অনেক ভালো ভালো ফোন আছে। তো যদি আপনার চেঞ্জ করার থাকে তো তখন অন্যান্য ব্র্যান্ডও আপনি দেখতে পারেন। নো ডাউট এই ফোনটাও ভালো। আর ব্লগিংয়ের জন্য আমি তো ফুটেজ শেয়ার করলাম, বাকি আপনারা জাজ করে বলবেন যে ব্লগিং এতে করা যাবে কি যাবে না। তো চলুন, আর কিছু কমেন্ট আছে। ওকে, সো এই কমেন্টগুলোকে আমি ফিল্টার করেছিলাম, আমার মনে হলো যে এই কমেন্টগুলোর উত্তরটা দেওয়া আমার দরকার। এত সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করেছেন। আমি এরকম ভিডিও প্রথমবার বানালাম যেখানে আপনাদের কমেন্ট আমি পড়ে তার উত্তর দিলাম। তো আমারও খুব ভালো লাগলো, এইভাবে কমেন্ট করতে থাকবেন। আর সত্যি কথা বলতে আমার যে ওই ভিডিওটা এতটা মানে এতজন দেখে ফেলবে আমি এক্সপেক্ট করিনি। আমি তো নর্মাল নতুন চ্যানেল বানিয়েছি, তো এতজনের কাছে ভিডিওটা পৌঁছবে জাস্ট বিকজ অফ এই ফোনটার জন্য আমি ভাবিনি। তো তার জন্য এই ভিডিওটা আমি বানাতে বাধ্য হলাম, যাতে আপনাদের অনেক কিছু কোয়েরিজ আছে যেগুলো আমি যাতে সলভ করতে পারি। তো আশা করব আমি আপনাদের সমস্ত কোয়েরিজ সলভ করতে পেরেছি। কিছু কথা আমি এখানে বলতে চাইবো এই ফোনটার সম্বন্ধে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কার্ভ ডিসপ্লে, ঠিক আছে। আমি কিছু সিনেমেটিক এখানে দিয়ে দিচ্ছি, কার্ভ ডিসপ্লের ফোন, বাট এর কিছু কনস আছে সেটাও আমি আপনাদের বলে দিই। ভালোটা যখন শুনলেন তখন খারাপটাও শুনতে লাগে। আচ্ছা, প্রথম কথা, এটা ভিগান লেদার, এটা অলিভ গ্রিন কালার ভিগান লেদার। ভিগান লেদার কিন্তু প্রচণ্ড গরম হয়, ঠিক আছে। তো আপনি আপনাদের কাছে যদি থেকে থাকে কোনো ফোন আপনারা দেখে নেবেন, চার্জিংয়ে যখনই বসাবেন বা গেমিং করবেন তখন কিন্তু ব্যাক সাইড পুরোটাই কিন্তু গরম হয়, ঠিক আছে। দ্বিতীয় কথা, কার্ভ ডিসপ্লে থাকার জন্য এখানে এই যে সাইড এজগুলো আছে না,
যখন আপনি অন্য কোনো ব্যাক কভার লাগানোর চেষ্টা করবেন তখন কিন্তু অনেকটা প্রবলেম হবে। অনেক সময় কী হয়, গ্লাস যে আপনি ইউভি গ্লাস লাগাতে হয়তে, এই গ্লাসটাও খুব কস্টলি, 250 রুপিস পড়ে যায় একটা গ্লাস। তো এই গ্লাসটা কোনো সময় উঠে আসার চান্স থাকে। আমার একবার হয়ে গেছে, অলরেডি উঠে এসেছে, আমাকে চেঞ্জ করতে হয়েছে, তো সেটার চান্স থাকে। দেন তৃতীয়ত, সেন্সারগুলো একদম এই জায়গাতে এজে দেওয়া আছে, একদম এজে দেওয়া আছে, এই জায়গাতে দেওয়া আছে সেন্সারগুলো, যার জন্য কি হয়, যখনই কোনো ফোন আসে, যখন আমি কথা বলতে থাকি, তখন কিন্তু অনেক সময় কি হয়, কান থেকে একটু সরে গেলেই লাইট জ্বলে যায়, ওপর থেকে ড্রপ ডাউন নেমে আসে, অপশান এটা সেটা ক্লিক হয়ে যেতে পারে। তো এই জিনিসটাও এই ফোনে আছে। অ্যান্ড নেক্সট অ্যান্ড সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা আমার লেগেছে এই ফোনটা থেকে, সেটা হলো এই ফোনে কোনো অ্যাপ লক নেই। অ্যাপ লক কোম্পানি থেকে প্রি ইনস্টলড নেই, যেরকম আমার রেডমি নোট 8 প্রোতে ছিল, বা রেডমির সমস্ত ফোনে থাকে, বা অন্যান্য অ্যান্ড্রয়েড সেটেও থাকে। তো তাতে কিন্তু অ্যাপ লক প্রি ইনস্টল থাকে, বাট এটাতে নেই। তো আপনি আলাদা করে থার্ড পার্টি যদি ইনস্টল করে অ্যাপ লক লাগানোর চেষ্টাও করেন, এর যে ইউআই আছে ওকে কিন্তু বারবার ক্যান্সেল করে দেবে, আপনাকে অ্যাপ লক লাগাতেই দেবে না। তো বেটার আপনি উইথাউট অ্যাপ লক লাগিয়ে চলুন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সার স্ক্রিনেই দেওয়া আছে, ওটাই আপনাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেগুলো ফোনপে বা যেগুলো ব্যাঙ্কিং সাইট, ব্যাঙ্কিং অ্যাপ যেগুলো আছে, ওগুলোতে তো অটোমেটিক্যালি মানে বায়োমেট্রিক না দিলে অ্যাপ খুলবে না, তো ওগুলোতে প্রযোজ্য। বাট বাকি যে অ্যাপে আপনি ইচ্ছা করলে লাগাতে পারেন, সেগুলো কিন্তু আপনারা এই ফোনের সাথে লাগাতে পারবেন না। তো উইচ ইজ আ বিগ ডিসঅ্যাডভান্টেজ, তো আমার মতে মনে হয়। বাকি আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক বলছি কি ভুল বলছি, বা এর কোনো সলিউশন আছে কি না। তো এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করব। আই গেস অনেকটা স্ট্রেচ করে নিয়েছি ভিডিওটাকে, অনেকটা লম্বা হয়ে গেছে, ওকেও অনেকক্ষণ দাঁড় করে রেখেছি। এরপরেও আরেকটা ভিডিও শ্যুট আছে, অ্যান্ড আই এম থিঙ্কিং টু ওপেন টেক চ্যানেল, যেখানে আমি সমস্ত প্রোডাক্টের রিভিউ করব, কম্প্যারিজন করব, তো যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। এবং আমি ভাবছি চ্যানেলটা বাংলাতেই বানাবো, তো দেখা যাক কতটা কী করা যায়। এই মুহূর্তে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। সি ইউ দ্য নেক্সট ব্লগ, টিল দেন, বাই বাই, টেক কেয়ার।